হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো রাফি আর আমি যাচ্ছি লিমাপির বাসায়, আমার ভাগ্নির বাসায়। তো রিক্সা দিয়ে যাচ্ছি, অনেক ঠান্ডা বাহিরে। তো ঠান্ডার মধ্যে টুকটুক করে মা ছেলে মিলে চলে যাচ্ছি ভাগ্নির বাসায়। তো যাই হোক, অবশেষে চলে আসলাম আমার ভাগ্নির বাড়িতে। আমার ভাগ্নির বাড়িটা আসলে নতুন করে করেছে। ফ্ল্যাটটা এত সুন্দর করে করেছে, ইন্টেরিয়র ডিজাইন করে আর কি সম্পূর্ণ ফ্ল্যাটটা করেছে। এর আগে আসা হয়নি, আজকে ফার্স্ট ওরাও এসেছে নতুন ফ্ল্যাটে। তো এর জন্য বললো আন্টি আসো আসো, তো যার কারণে আসা হলো। তো এই তো আমার ভাগ্নি দরজাটা খুললো। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে। তো ড্রয়িং রুম, এটা হচ্ছে ড্রয়িং রুম। আমি আসলে আমার মতো করে সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করতেছি। আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। এখানে আসলে টিভি সেটিং হবে এখনো। আসলে একদম আজকে ওরা আসছে, কালকে আমি আজকে আসলাম। একদম মানে এখনো কিছু কাজ বাকি আছে, যাই হোক টুকটাক। তো ড্রয়িং রুম এটা আমি স্লো মোশনে অল্প 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 করে ভিডিওটা করছি। খুবই সুন্দর হয়েছে, সেটা বললেও কম হবে। অসম্ভব সুন্দর হয়েছে। আসলে বাগ্নির কথা কি বলবো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমার ভাগ্নির মতো আসলে একটা মানুষ হয় না, এটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের। এটা হচ্ছে ডাইনিং রুম, অনেক সুন্দর হয়েছে আসলে, খুবই সুন্দর করে কমপ্লিট হয়েছে। এর জন্য আমি আসলে স্লো মোশনে ভিডিওটা করতেছি, সবারই ভালো লাগবে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, অনেক সুন্দর করে, খুব ভালো লাগতেছে। আজকে ফার্স্ট এসেছি, ও কালকে আসতে বলছিল, আসা হয়নি। যাই হোক আজকে আসলাম। খুবই সুন্দর করে হয়েছে, মানে কি বলবো, বলার বাহিরে। উপরে জারবাতি লাগানো হয়েছে, খুব সুন্দর। যাই হোক, এটা হচ্ছে বেসিন, খাওয়ার পর সবাই হ্যান্ড ওয়াশ করবে এখানে এসে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। তো আসলে তেমন কেউ না, ও সম্পূর্ণ বাড়িতে একাই আছে, তো এই জন্য আসতে বললো, আসলাম। বাড়িতে তেমন কেউই নাই, ওরা মানুষই হচ্ছে খুবই কম। এটা হচ্ছে আরাফের রুম, আরাফের রুম এটা। তো রাফি বসে আছে আরাফের চেয়ারে, কারণ আরাফ বাসায় এসে দেখি আরাফ বাসায় নাই, একটু বাহিরে গেছে। তো রাফি ওয়েট করছে বসে বসে, কি করবে বাচ্চা মানুষ। আরাফের জন্যই আসা হয়, আরাফের সাথে একটু খেলে মামা ভাগিনা মিলে, এই তো। আর ওরা তো আগে এখানে ছিল, এখন আসলে চলে গেছে, টিকাটুলিতে থাকে। তো টিকাটুলি বলতে ওয়ারিতে আর কি, ওয়ারিতে চলে গেছে। আরাফকে ওইখানে ভর্তি করানো হয়েছে ব্রিটিশে, তো এর জন্য। এটা হচ্ছে আরাফের রুম। তো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর। কম হয়ে যাবে, আমি বললেও কম হয়ে যাবে, এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে আমার বাগ্নির রুম, মানে মিঠু মামার রুম। এই তো, মামা আসলে বাসায় নাই, আসে নাই এখনো। অনেক সুন্দর করে ইয়ে হয়েছে। তো ওরা তো এখানে থাকে না, তারপরও আসলে ওরাও মেহমান, ওদের বাড়ি, বাট ওরাও মেহমান, কি আর করার, চলে যাবে কালকেই। এর জন্য আসলাম, একটু দেখাও হয় না, এখান থেকে যাওয়ার পর অনেক দিন ধরে দেখা হয় না, অনেক মিস করি। তো যাই হোক, এটা হচ্ছে ড্রেসিং টেবিল।
খুবই সুন্দর হয়েছে। আমার ভাগ্নি এই তো বসে আছে আর আমি এখানে ভিডিও নিচ্ছি। লক্ষ্মী বাচ্চাটা, কি বলবো, আসলে ওর অনেক ধৈর্য সহ্য আর খুব ভালো মেয়ে। আসলে আমার ভাগ্নি বলে আপনারা ভাববেন তা না, আসলে ভাগ্নি তো আরো আছে, যেমন যাই হোক আমার মানে কি বলবো, ও অনেক চাপা স্বভাবের মানুষের, মানে কথা আছে না, অনেকে আছে না যে গসিপটা বেশি করে, বাট না, ও আসলে গসিপ টসিপ তেমন করে না। আমরা যখনই একসাথে কথা বলি, নিজেদের কথা বলি, যেমন আমরা কি করছি, কি করব, কোথায় একটু ঘুরবো, এসব। কিন্তু যে অনেকেই আসলে অনেক টাইপের কথা বলে বা যাই হোক এরকম, মানে ও এসবের মধ্যে নাই, কার কি হইলো না হইলো এগুলো কখনোই জিজ্ঞেস করে না। এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে ওর, যে কখনোই এগুলো জিজ্ঞেস করবে না, কখনোই না। খুব ভাল লাগে এই জিনিসগুলো। তো আসলে এত সুন্দর হয়েছে ডিজাইনগুলো, প্রত্যেকটা রুমের এত সুন্দর করে করা হয়েছে মাশাআল্লাহ। সবচেয়ে মজার বিষয় কি জানেন গাইস, আসলে হচ্ছে এই যে সম্পূর্ণ মানে এই ডিজাইনগুলা ও আমার ভাগ্নি কিন্তু একদিনও আইসা উকি দিয়েও দেখে নাই, মানে সম্পূর্ণ আমার মামা করেছে, মিঠু মামার অবদান। সে এত সুন্দর করে সবকিছু ডিজাইন করেছে, সবকিছু। আসলে একটা ছেলে মানুষ এত সুন্দর করে সবকিছু কমপ্লিট করে, আসলে ওয়াও, জাস্ট ওয়াও বলবো তাকে। তো এটা হচ্ছে কিচেন, ক্যাবিনেটগুলো অনেক সুন্দর হয়েছে, মানে সবকিছু একদম পুরো ফার্নিচারের সাথে, মানে ঘরের অন্যান্য আসবাবপত্রের সাথে ম্যাচিং করে করা হয়েছে। খুবই ভালো হয়েছে, অনেক সুন্দর। আর চুলাটা তো আমার অসম্ভব পছন্দ হয়েছে, কি বলবো, চুলাটা খুব সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে, খুবই সুন্দর। তো নতুন চুলায় ও আবার চা বসাইছে আমার জন্য। অনেক সুন্দর হয়েছে এটা কিচেনটা, একদম দূর থেকে আসলে ডাইনিংটা অনেক ভালো লাগে, কি বলবো। চুলাটা একটু বারবার দেখাচ্ছি, আমার পছন্দ হয়েছে তাই, আসলে কেউ কিছু মনে করবেন না। এই তো ফিল্টার, এটা হচ্ছে ফিল্টার, সবাই তো চিনেন, এটার বলার কিছু নাই। ফিল্টারের সেটিংটাও সুন্দর হয়েছে, ডিজাইনটাও সুন্দর হয়েছে, সব মিলে ওয়াও। বেসিনটাও সুন্দর হয়েছে, সব কিছু আসলে এক কথায় ওয়াও, অসাধারণ, মাশাআল্লাহ সে মাশাআল্লাহ, সব কিছু মিলিয়ে। তো রাফি একা একা বোরিং ফিল করছে, আরাফ নাই, কি করবে। তো সব কিছুর ভিডিও নিলাম, সব কিছু দেখানো হলো। এখন আমি আমাকে দেখাইনি, এটা কি হইতে পারে, এর জন্য আমিও একটু আমার ভিডিও নিলাম, স্মৃতি। আর সবসময় তো ও যখন আসবে আসা যাওয়া হবে, জাস্ট নিউ বাসায়, আসলে নতুন বাসায় একটু ভিডিও করলাম। তো আশা করছি সবার ভালো লাগবে। আমার ভাগ্নি হচ্ছে ব্যস্ত আর আমি হচ্ছি ব্যস্ত ভিডিও করাতে। অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর করে সবকিছু, মানে সাজানো গোছানো সবকিছু এত সুন্দর করে হয়েছে, সেটা আসলে বলার না। আর ওরা তো এই বাসায় থাকে না যদিও, তারপরও ফ্রিজ এগুলো আসলে কিছু কিছু জিনিস আনা বাকি আছে, এগুলো পরে অ্যাড করে নিবে। তো রাফিকে নিয়েও একটু ভিডিও করলাম, রাফিকে বললাম একটু ভিডিও করে দাও, আমি একটু ডাইনিংয়ে বসি। তো আমি বসে কথা বলছি, লিমা চা বানাচ্ছে, আমি ওখানে ওর সাথে বসে কথা বলছি, রাফি একটু ভিডিও করে দিল। খুবই সুন্দর হয়েছে মিঠু মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাগ্নিকে এত সুন্দর একটা, কি বলবো, বাড়ি, ফ্ল্যাট উপহার দেওয়ার জন্য। এত সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আসলে পরিশ্রম অনেক কিছু করে, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আমরা পড়েছি না ছোটবেলা, সেটাই। আসলে মামা আমার ভাগ্নিকে সময় দিতে পারে না, হ্যাঁ, অনেক ভালোবাসে, এত ভালোবাসে দুইজনকে, কিন্তু আমার ভাগ্নিটাকে একটু সময় দিতে পারে না, তার বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, আজকে বিজনেস মানে এত কঠোর পরিশ্রম করে বলেই এত সুন্দর সবকিছু মানে কমপ্লিট করতে পারতেছে। বউকে হ্যাপি রাখার জন্য যা যা করা লাগে, ভাগ্নিকে হ্যাপি রাখার জন্য এই পর্যন্ত যা যা করা লাগে সবকিছুই সে করে দিয়েছে, দেশ বিদেশ কোনো কিছু বাদ না। আমার ভাগ্নি সবকিছু ওর, মানে যখন যেটা ইচ্ছে হয় মাশাআল্লাহ, আল্লাহ দিলে সবকিছুই হয় এরকম। তো সবকিছুই মানে তার কমপ্লিট।
মনের আশা অনেকে আছে না এরকমই, ওর সব পাওয়া হয়ে গেছে, মানে ওর সব কিছুই পাওয়া হয়ে গেছে মোটামুটি দুনিয়াতেই। সুখ, মাশাল্লাহ সুখে থাকুক এটাই দোয়া করি। বাগ্নির জামাইও মাশাল্লাহ অনেক ভালো, এর জন্যই আল্লাহ সারা জীবন ওদের ভালো রাখুক। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আমি আমারও ভিডিও করে নিলাম, কেমন লাগছে আমাকে বলেন তো সবাই। রাফি খেলতেছে, তো এটা আর কি বলবো, এটা হচ্ছে মামার মা, মানে হচ্ছে আমার আপা হয়, আমার ভাগ্নির শাশুড়ি। এখানে যখন টিভি সেটিং হবে তখন আরো ভালো লাগবে। ফাইজা মনি, এটা হচ্ছে মিনু, ও হচ্ছে জান্নাত কিউট বেবিটা। তো সবাই আমরা একটু ভিডিও করলাম সবাই মিলে। পান্নু ভাই, ফাইজা আসছে, ও অনেক লজ্জা পায়, ফাইজা অনেক লজ্জা পায় এই আর কি। ফাইজা হচ্ছে খুবই শান্ত একটা মেয়ে। তো যাই হোক, এই তো এটা হচ্ছে আমার বাগ্নির গাড়ি। তো মামা আবার একটু বাইরে যাওয়ার জন্য করতেছে, তো আমি আবার আসলাম, এসে তো দেখতেছি সে মানে করবে, বাহিরে যাবে দরকারে। তো আমি আবার একটু ভিডিও নিলাম, যে দাঁড়ান এখন বের হয়েন না, একটু মানে ছেড়ে দিয়েন না গাড়ি, একটু ভিডিও করি। তো সে যাই হোক বের হয়েছে, বের হয়ে আবার ঢুকছে। আমি বলছি ঢুকেন, জানতো আমি একটু ভিডিও নেই গাড়িটার। তো সবকিছু, ফ্লাইটটাও ভিডিও করা হয়েছে, গাড়িটাও ভিডিও করা হোক, এর জন্য আমি আবার ভিতরে পাঠালাম যে জানতো ভিতরে যান। অনেক সুন্দর, গাড়ির ভিতরেও অনেক সুন্দর আসলে। সবকিছু মিলিয়ে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ফ্ল্যাটটা এত ভালো লাগছে বলার বাইরে, আমি আসলে বলে বোঝাতে পারছি না, খুবই সুন্দর হয়েছে। তো মামা বলতেছে আরে আর কি ভিডিও করবেন, এই ভিডিও করা লাগবে না, গাড়ির ভিডিও হয়েছে আবার। আমি কি আরে আপনি চুপ করেন মামা। মামা তো মামা, বন্ধুর মতো আসলে, এর জন্য দুষ্টামি ফাজলামো করা হয় আর কি। তো যাই হোক, উপরে চলে এসেছি। আজকের ভিডিওটি এতটুকুই, এই বারান্দার ভিডিও করা হয় নাই তাই ভিডিও করলাম। মিনু দাঁড়িয়ে আছে। তো ভালো থাকুন সবাই, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সবাই ছোট্ট করে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে। তো ভালো থাকুন বন্ধুরা, আর ভিডিওটি বড় করব না। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। এই তো, আর কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।